দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা হয়েছে চট্টগ্রামে যারা থাকেন তারা চট্টগ্রামের আদিবাসী। আসলে আমাদের একটি ভুল ধারণা এটা। চট্টগ্রামের আদিবাসী হচ্ছে বাঙালিরা। এখানে বাঙালিদের আগে আর কোনো মানুষ, কোনো উপজাতি বাঙালিদের আগে আগে এখানে আগমন করেননি। আমরা আমাদের বাংলাদেশে যে সকল উপজাতিরা আছেন তারা কিন্তু অনেক অনেক পরে, কিন্তু বাঙালিদের অনেক অনেক পরে তারা কিন্তু এখানে এসেছে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে। বাঙালিরা হচ্ছে প্রথম মানব গোষ্ঠী, যেটা নেগ্রিটু এবং অস্টিক জাতির সমন্বয়ে উৎপত্তি এই বাঙালি জাতি, যারা এই বাংলাদেশের আদিবাসী। আমাদেরকে আদিবাসী বলা হয়, অথচ আমরা এখন আদিবাসী বলতেছি সাগমাদের, মারমাদের, কুমিদের, কিয়ানদের, লোসাইদের। এরা অনেক পরে কিন্তু বাংলাদেশে এসেছে। এই বিষয়টা আমাদের খেয়াল করা লাগবে। তারা কিন্তু উপজাতি, অনেক উপজাতি কিন্তু চতুর্থ পর্যায়ের একেবারে মঙ্গোলীয় জনগোষ্ঠীর থেকে তারা উৎপত্তি। চতুর্থ পর্যায়ের, যেটা আমরা মঙ্গলদের নেতা চেঙ্গিস খানের বংশধর, তারা অনেকেই কিন্তু তারা চেঙ্গিস খানের বংশধর। এই মঙ্গোলীয় থেকে কিন্তু তারা এসেছে অনেক পরে। যদি আদিবাসী বলতে হয়, আমরাই আদিবাসী, আমরা বাঙালিরাই আদিবাসী, কিন্তু তারা আদিবাসী দাবি করতেছে, অথচ তারা কোনো আদিবাসী না, তারা হচ্ছে উপজাতি। আমরা একটু দেখবো তারা আসলে কখন এই বাংলাদেশে আসে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। যাই হোক, বাঙালি হচ্ছে আদিকাল থেকে এখানে আছে। এরপরে আমরা যে চাকমার কথা বলি, চাকমারা এখানে উপজাতিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। চাকমারা কিন্তু এই বাংলাদেশে পার্বত্য অঞ্চলে বসবাস শুরু করে 16 শতকের মাঝামাঝিতে। 16 শতক তো এই দিন মাত্র। 16 শতকের মাঝামাঝি তারা এখানে বসবাস শুরু করেন। ভারতের এবং মায়ানমারের চম্পকনগর থেকে কিন্তু তারা এখানে এসেছে। চম্পকনগর এটা আসাম থেকে প্রায় 30 কিলো দূরে হাওড়া নদীর তীরে অবস্থিত। ওখান থেকে চাকমারা বাংলাদেশের এখানে এসে বসবাস শুরু করেন। এরপরে মারমাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি মারমা আসে 17 শতকের শেষের দিকে। মায়ানমার থেকে তারা কিন্তু মারমারা আসে এখানে বসবাস শুরু করে। বান্দরবনে মারমাদের বসবাস একটু বেশি, তবে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সব জায়গাতে কিন্তু তাদের বসবাস আসছে, তবে তারা বান্দরবন সবচেয়ে বেশি। এরপর আসছে কুমিও 17 শতকের দিকে কিন্তু এখানে আসে। 17 শতকের কিছুদিন আগে এই কুমি পার্বত্য চট্টগ্রামে পা রাখছে মায়ানমারের চীন প্রদেশ থেকে। কুমির আসছে মায়ানমারের চীন প্রদেশ থেকে 17 শতকে কিছুদিন আগে। এরপর আছে কাশিয়া ও খুব অল্প দিন আগে 17 শতকে কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তারা বসবাস শুরু করে। ভারতের আসাম থেকে তারা কিন্তু কাশিয়ারা এখানে এসেছে। সবকিছু আসলে ভারত, মায়ানমার, ওখান থেকে এই জায়গাগুলো ওই সময় জনাকীর্ণ ছিল না, জনবসতি তেমন ছিল না। তারা আস্তে আস্তে এখানে এসে বসবাস শুরু করে। এখানে আদিকাল থেকে কিন্তু বাঙালিরা ছিল, তারা আসছে অনেক পরে, এই 16 শতক কিছুদিন আগে। এখানে আমরা আবার কিয়ানকে ধরতে পারি। কিয়ানও কিন্তু 16 এবং 17 শতকের মাঝামাঝি সময়ে মায়ানমারের আরাকান থেকে কিন্তু কিয়ানরা এসেছে। এভাবে তারা এখানে বসবাস শুরু করে। এরপরে তঞ্চঙ্গা একটি পরিচিত উপজাতি। তঞ্চঙ্গরা এসেছে কখন? তঞ্চঙ্গরাও তো 18 শতক কিছুদিন আগে। এই যে 18 শতক, এখন 2000 শতক চলতেছে, কিছুদিন আগে মাত্র 18 শতকে কিন্তু তঞ্চঙ্গরা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাস শুরু করে। এরপর আছে বমও কিন্তু 17 শতকে চীনের সিনলুন প্রদেশ থেকে কিন্তু তারা বমরা এখানে এসেছে। মণিপুরি খুবই একটি পরিচিত উপজাতি। মণিপুরি খুব বেশি দিন সম্প্রতি বাংলাদেশে এসেছে পার্বত্য অঞ্চলে 18 শতকে, সম্ভবত 18 শতকে তারা এসেছে ভারতের মণিপুর অঞ্চল থেকে। মণিপুর উপজাতিদের একটি বড় অংশ কিন্তু ভারতের মণিপুর আছে। ভারতের মণিপুর একটি রাজ্য আছে, এখানে কিন্তু তাদের আসলে আদি বাসস্থান। ওখান থেকে তারা আস্তে আস্তে পার্বত্য অঞ্চলে কিন্তু বসবাস শুরু করে। এরপর আসে মুরং অনেকেই পরিচিত মুরং উপজাতি। মুরং 18 এবং 18 শতকের মাঝামাঝি তারা আছে খুব সম্প্রতি। মায়ানমারের আরাকান থেকে মুরংরা এখানে এসেছে 18 এবং 17 শতকের খুব মাঝামাঝিতে। এরপর আছে
কুচরাও ভারতের কুচবিহার থেকে, আপনারা হয়তো জানেন ভারতে একটি কুচবিহার নামক রাজ্য আছে, ওই রাজ্যের কুচবিহারের থেকে কিন্তু কুচরা বাংলাদেশে এসে বসবাস শুরু করছে। এরা উপজাতি। এরপর আছে ত্রিপুরা। ত্রিপুরা হয়তো সবচেয়ে প্রাচীন উপজাতি হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা অনেক আগে বাঙালিদের পরপর ত্রিপুরা আসে। ত্রিপুরা হচ্ছে এখানে একেবারে সনাতন উপজাতি, অনেক আগে, যেটা 65 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ শুরু থেকে 65 খ্রিস্টাব্দের দিকে ত্রিপুরা এখানে এসে বসবাস শুরু করে ত্রিপুরা উপজাতি। এটা চীনের ইয়ানসি হুয়ান নদীর উপত্যকা থেকে, চীনের ইয়ানসি এবং হুয়ান নদীর উপত্যকা থেকে এই ত্রিপুরারা 65 শতাব্দীতে খ্রিস্টাব্দে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তারা বসবাস শুরু করে। এরপর আছে পাংকুয়া। পাংকুয়া খুব সম্প্রতি এসেছে, যেটা 18 শতকে মায়ানমারের চীন প্রদেশ, মায়ানমার অবশ্যই একটা চীন প্রদেশ আছে, ওই মায়ানমারের চীন প্রদেশ থেকে 18 শতকে পাংকুয়ারা বাংলাদেশে বসবাস শুরু করে। এবং এরপর আসে লুসাই। লুসাইও খুব সম্প্রতি এসেছে। লুসাই হচ্ছে 17-18 শতকে ভারতের লুসাই হিল থেকে, ভারতের লুসাই হিল থেকে এই লুসাইরা বাংলাদেশে এসেছে। এরপর আছে গারু। গারু প্রসিদ্ধ একটি উপজাতি বাংলাদেশের, ময়মনসিংহের দিকে থাকে। এটাও অনেক আগে এসেছে, অবশ্যই এটা 9ম-10ম শতকের দিকে তিব্বতের গারু হিল থেকে, ভারত এবং তিব্বতের গারু হিল পর্বত থেকে তারা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের ময়মনসিংহ থেকে বসবাস শুরু করেন। তাহলে দর্শক, আপনারা এখানে আমরা যে শতকগুলো আলোচনা করলাম, এখানে বেশিরভাগ শুধু ত্রিপুরা 65 খ্রিস্টাব্দে ত্রিপুরারা অনেক আগে এসেছে। এরপর আর বেশিরভাগ উপজাতি কিন্তু 9ম দশক থেকে শুরু করে 18 শতকে, এই সম্প্রতি কিছুদিন আগে কিন্তু এখানে পৌঁছেছে। তাহলে দর্শক বুঝেন, এই বাংলাদেশে ভারতে আমাদের 3টে পার্বত্য জেলা, চট্টগ্রামের যে পার্বত্য জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের যে উপজাতিরা আছে, তারা নিজেদেরকে আদিবাসী মনে করতেছে, অথচ আদিবাসী কিন্তু তারা না। আমরা নিজেরাই আদিবাসী, বাঙালিরাই আদিবাসী। এরা এখানে আদিকাল আমাদের এখানে বাসস্থান, আমাদের পূর্বপুরুষরা আদিকাল এখানে ছিল। অথচ আপনারা দেখলেন খুব সম্প্রতি কিন্তু তারা এসেছে। যদিও ত্রিপুরা একটু অনেক আগে এসেছে, তাহলে ত্রিপুরাও কিন্তু এখানে আদিবাসী না। এরও আরো আগে আমরা বাঙালিরা এখানের আদিবাসী। তারা যে আদিবাসী তকমা, আদিবাসীর সুযোগ সুবিধা খুঁজতেছে, এটা কিন্তু তারা কোনো মতেই ইন্ডিজিনিয়াস না, তারা এখানের উপজাতি বলা যায়। উপজাতীয়রা আজকে বিভিন্ন বিষয় ইস্যু তুলে কিন্তু পাহাড়ে অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সম্প্রতি আপনারা জানেন একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেখানে খাগড়াছড়িতে একজন বাঙালি মাসুদ কামাল নামের একজন বাঙালি হুন্ডা চুরি করছে বলে তাকে ফিটিয়ে মারা হয়েছে। এগুলা নিয়ে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়। ওখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি 144 ধারা জারি করে। বর্তমানে অবস্থা অবশ্যই 44 ধারা উইথড্র করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল ওখানে এসে তাদের বিশৃঙ্খলা প্রশমিত করেছেন। তবে আমাদের এটা ক্লিয়ার হলো যে আমরাই এই বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলের, যেখানে বলেন আমরা বাঙালিরাই হচ্ছে আদিবাসী, আদিকাল থেকে আমরা এখানে আছি। তারা কিন্তু সম্প্রতি এখানে এসে যে যদি আদিবাসী দাবি করে, এটা তো হবে না। আমরা আসলে আদিবাসী, এটা আমাদের ক্লিয়ার করা দরকার। আমরা এখন থেকে নিজেদেরকে আদিবাসী বলবো এখানে, তারা কিন্তু উপজাতি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।